অনেকেই বলে যে প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম নিয়ে আসতে। আমি আনতে পারি না একটাই কারণ, আমার কাছে বড় অ্যাম্পলিফায়ার আর স্পিকার নেই যে আমি আউটপুট রেজাল্টটা আপনাদের টেস্ট করে দেখাবো বা আমি নিজে স্যাটিসফাইড হব দিয়ে আপনাদের সার্কিটটা দেখাবো। তো আজকে একটা বোর্ডকে মডিফিকেশন করে দেখিয়েছি, তো আপনারা ওটা বড় অ্যাম্পলিফায়ারে ইউজ করে দেখতে পারেন। যেটা মডিফিকেশন করেছি সেটা আপনাদের পুরো ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখুন। এই যে বিটি বোর্ডটা আছে, আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন এই বিটি বোর্ড দেখিয়েছি। তো এটা আমরা মডিফিকেশান করে কিন্তু এটা একটা প্রেসার বোর্ড হিসাবে আমরা ইউজ করতে পারি, বুঝতে পেরেছেন? তো আমরা দুটো সাইডে মডিফিকেশান করতে পারি, আবার একটা সাইডেও মডিফিকেশান করতে পারি। তো আমরা এই যে কোনো একটা সাইডে মডিফিকেশান করব। তবে আপনারা একটু খেয়াল রাখবেন, এ দেখুন এদিকে বেস আছে, মানে আমার রাইট সাইডে এখানে বেস আছে। যখন বোর্ডটা ঘুরিয়ে নেবেন এটা উল্টো দিকে কিন্তু ট্রেবল কানেকশান হয়ে যাচ্ছে। তো আপনারা এই বেসের সাইডটা থেকে আমি দেখাবো, এটাতে আমার সুবিধা হবে এদিক দিয়ে। তো আমরা একটা সাইডে পুরোটা চেঞ্জ করব, আর একটা সাইডে বেস থাকবে, মিড আর ট্রিবল যেরকম আছে থাকবে। আমরা এই সাইডে তিনটে কোয়ালিটির বেস ফিল্টারিং করব। তার জন্য আমাদের কিছু কিছু কম্পোনেন্ট তুলে নিতে হবে। ওকে, ফার্স্ট আমি তো এই পাশে প্রিসেটটা আগে তুলছি, তারপরে যে যে কম্পোনেন্ট আমরা চেঞ্জ করছি সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এবং বলে দেবো। আমরা এদিকে প্রিসেটটা তুলে নিয়েছি, আর এখানে যে বেস মিড আর ট্রিপল যেটা আছে, এখানে যেখানে যেখানে আমার পয়েন্ট করা আছে কানেকশান, সেখানেই কিন্তু আমরা পোটেনশিওমিটার কানেক্ট করব, সেটা আমি পরে আসছি। তো ফার্স্টে আমরা বেসের সাইডে দেখুন, এইটা হচ্ছে 150কে কানেক্ট করা আছে, এটা 150, আর এটাও 150কে কানেক্ট করা আছে। তো এই 150কে বা 150কে, এই দুটো যে 150কে আছে দেখতে পাচ্ছেন, এই দুটো 150কে আমরা চেঞ্জ করে 330কে ইউজ করব। ফার্স্টের যে এই 150কেটা আছে এটা হচ্ছে গেনের জন্য, এটা মানে এটা যে গেন কম বেশি করার জন্য এই রেজিস্ট্যান্সটা আছে। তো এখানে আমরা 330কে কেন ইউজ করছি, তার কারণ এই পাশের যে 150কে আছে, সেই 150কে দিয়ে অডিও ইনপুট হয়েছে। তো যেহেতু আমি এখানে গেন বাড়াচ্ছি অনেকটা, তো এখানেও আমাকে গেন কমাতে হবে, তার জন্য 330কে দিয়ে ইউজ করছি। আর একটা কারণ সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি ইনপুট হওয়ার জন্য, যেহেতু এদিকটা একদম লো ফ্রিকোয়েন্সি হবে। 150কে দুটো রেজিস্ট্যান্স তুলে নিয়েছি, আগে কম্পোনেন্টগুলো তুলে নিচ্ছি, তারপরে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপরে আসবো এই যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারটা আমরা তুলে নেব। এই ক্যাপাসিটারটার ভ্যালু দেখুন 0.2250 ভোল্ট, এই ক্যাপাসিটারটা তুলেছি। ওকে, এরপরে আমরা তুলব, এইখানে দেখুন একটা 203 একটা পিএফ কানেক্ট করা আছে, 203, এটাকেও আমরা তুলব। এরপরে আমরা তুলব 472 পিএফ, 472 পিএফ। তো এখানে এরপরে যেটা তুলব সেটা হচ্ছে 470 পিএফ যেটা আছে। তো 470 পিএফ তুলে এখানে 692 পিএফ আমাকে কানেক্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে 470-এর সাথে একটা 222 একটা পিএফ কানেক্ট করলে হয়ে যাবে। প্যারালালে কানেক্ট করতে হবে, মানে এটা যেরকম কানেক্ট আছে সেইভাবেই পেছনে কানেক্ট করে দিতে হবে। তো এরপরে যেটা তুলব সেটা হচ্ছে তার এই পাশের পিএফটা, সেটা হচ্ছে 222, এই 222 পিএফটা আমরা তুলে নেব। তো কম্পোনেন্ট আমার তোলার কাজ শেষ। এবার কি করব, এইখানে যে 150কে আছে দুটো, এই 150কে এর পরিবর্তে 330কে। তো অনেকেই বলছিল যে প্রেসার বোর্ড বানাতে, এখন প্রেসার বোর্ড বানানোর সময় আমার কাছে নেই, আর ওটা নিয়ে কোনো এক্সপেরিমেন্টও আমি করিনি। ওকে, তো ওই জন্য আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আপনাদের দেখাই, যাতে আপনারা ওটা ফ্রিকোয়েন্সিগুলোকে অ্যাড করে আপনারা বানাতে পারেন। বেসিক জিনিস জানলেই আপনি বাকিগুলো করতে পারবেন। তো আমরা এই রেজিস্ট্যান্স দুটো এনে কানেক্ট করে দিই ফার্স্টে। অনেকে বোর্ড এই সোল্ডারিং করার পর ক্লিন করেন না, ক্লিনটা কিন্তু অবশ্যই করবেন। বোর্ডের ক্লিন না থাকলে নানা রকম ময়েশ্চারের সমস্যা আসতে পারে, তাতে বিশেষ করে অডিওর জন্য নানা রকম সমস্যা আসে। এরপরে আমরা এখানে এই
ক্যাপাসিটারটা কানেক্ট করব। এই ক্যাপাসিটারটা আগে ছিল 0.22, আপনারা দেখেছেন এই যে এটা ছিল, এই ভ্যালুটা ছিল। তো তার পরিবর্তে আমরা এখানে 1 এমএফডি কানেক্ট করব। 1 এমএফডি 63 ভোল্ট বা 50 ভোল্ট। নেগেটিভ সাইডটা দেখুন, এটা নেগেটিভ সাইন আছে, এই দিকটা নেগেটিভ থাকবে, তো সেই হিসাবে আমরা এটাকে বসিয়ে নিচ্ছি। আপনারা নানা রকম ভিডিও চাইছেন, ব্যাপার হচ্ছে এক হচ্ছে সময় হচ্ছে না, তারপর এই এক্সপেরিমেন্ট করতে গেলে সময়ও লাগে, পয়সাও লাগে, তার জন্য আমি ভালো ভালো ভিডিও আনতে পারছি না। তো পরবর্তীকালে অবশ্যই আনবো, একটু দেরি হবে। তো এখানে আমরা 1 এমএফডি কানেক্ট করে দিয়েছি। এরপরে চলে আসছি এই যে 203 যে পিএফটা লেখা ছিল, এই 203 পিএফ এর কাছে আমরা কানেক্ট করব 0.47 এমএফডি। ওকে, তো 0.47 এমএফডি যদি না থাকে 0.5 এমএফডিও আপনারা কানেক্ট করতে পারেন। 0.5 এর মাইনাস দিকটা কিন্তু আইসির দিকেই থাকবে। 203 এখানে। এরপরে চলে আসছি এই 472 পিএফ। 472 যে পিএফ আছে, ওখানে আমরা 472-এর জায়গায় 103 পিএফ আমরা কানেক্ট করব। এটা 103ই আছে, তো 472-এর জায়গায় 103 কানেক্ট করে দিচ্ছি। এখানে দেখুন 470 ছিল, সেটাকে তুলে নিয়েছি। তুলে নিয়ে এটা দুটো ক্যাপাসিটার একসাথে লাগাবো, 470 আর 222, ওই জন্য এটা তুলে নিয়েছি। এই দুটো প্যারালালে কানেক্ট করছি, কানেক্ট করে লাগিয়ে দেবো। এই যে একটা 222, আর এটা তো লাগানোই ছিল, তো এই দুটো প্যারালাল কানেক্ট করে দেবো, দিয়ে ওখানে বসিয়ে দেবো, এইভাবে কানেক্ট করে দেবো। এভাবে প্যারালালে কানেক্ট করে নেবেন। এদিকটা হচ্ছে 470 আর এদিকটা দেখুন 222। এটা আমরা এই যে 470 যেখানে লেখা ছিল সেটা এইখানে কানেক্ট করব। এইবার এইখান থেকে যে 0.22টা তুলেছিলাম, এই যে এটা এরকম একটা ক্যাপাসিটার, এটা সেই 0.22টা আমরা ক্যাপাসিটারের কিন্তু নেগেটিভটা আইসির দিকে করে এই যে 222 আছে, যেটা মানে পিএফটা তুলেছিলাম 222, এইখানে কানেক্ট করে দেবো এটা। তো এইখানে মোটামুটি সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে। এইবার এখানে আমরা কি করব, এই সাইডে যেরকম বেস, তিনখানা বেস যে বেরোচ্ছে, তিনখানা বেসই কিন্তু বেরোবে। এর যে আউটপুট রেজিস্ট্যান্স, আমরা আউটপুট নেব, যে বেস ট্রিপল মিড বেরোচ্ছে সেটাও কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে আউটপুট নেব, দিয়ে দুটো অডিও একসাথে জয়েন্ট করে আমরা অ্যাম্পলিফায়ারে দিতে পারবো। তো আমরা একটা সাইডের আমি ফ্রিকোয়েন্সি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দিলেই বুঝতে পারবেন। এই বেস ট্রিপল বোর্ড যারা কিনেছেন তারা জানেন বেস মিড ট্রিপল থাকে, কিন্তু এইদিকে বেসের পুরো সেকশনটা বেসের হয়ে গেল। এইখানে আমি এইভাবে কানেক্ট করে দিয়েছি দেখানোর জন্য, আর কিছু না, আপনারা এখানে তার দিয়েও কানেক্ট করতে পারেন। ওকে, আর এইটা মাঝখানেরটা তো তার দিয়ে করতে হবে, তার কারণ এখানে বসানোর জায়গা নেই। তো এখানে আমার কাছে 100K নেই, 47K ইউজ করছি, তিনটি 47K আছে। এখানে আমি দুটোই কানেক্ট করে নিয়েছি। এখানে প্রিসেট থাকলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু এইগুলো চেঞ্জ করতে একটু সুবিধার জন্য আমি তুলে নিয়েছি। তো যখন আপনি বোর্ডে ফিট করবেন নিশ্চয়ই এই প্রিসেট থাকলে তো হবে না। আর এটা দেখুন মাঝখানেরটা আমি এইভাবে কানেক্ট করে নিয়েছি, যেহেতু এখানে বসানোর জায়গা নেই। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই যে মাঝখানের পিন, যে মাঝখানের পয়েন্টটা সবসময় কিন্তু পোটেনশিওমিটারের মাঝখানেই দেবেন, মিডিলেই দেবেন। এরপরে দুটো সাইডে যে দুটো পয়েন্ট আছে, দুটো সাইডের জন্য দুটো তার আপনারা ইউজ করবেন। এবার অনেক সময় কি হয়, দেখা যায় যে ভলিউমটা বেশ বাড়াতে চাইছি, এই দিকে ঘোরালে বেশ কমে যাচ্ছে, তখন কি করবেন, শুধু লেফট আর রাইটের তারটা চেঞ্জ করবেন।
যদি এটা ঘোরালে যদি বেস কমে যায়, এদিকে তো বাড়ার কথা, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কমার কথা। তো ক্লকওয়াইজ ঘোরালে যদি কমে যায় তাহলে এই পাশের তারটা এইদিকে দিয়ে দেবেন, এইদিকের তারটা এদিকে দিয়ে দেবেন, তাহলে কাজ হয়ে যাবে। তো এটা আমরা এখন টেস্ট করব। আর এখানে অডিও ইনপুট দেব। আর এখানে যে 12 ভোল্ট আছে, তো এই 12 ভোল্টের জায়গায় আমি একটা 7812 মানে 7812 একটা ভোল্টেজ রেগুলেটেড আইসি দিচ্ছি। তার কারণ অ্যাম্পলিফায়ারটা আমার 24 ভোল্টে চলবে আর এটা 12 ভোল্টে। তো এখানে আমি সব সেট করে নিয়েছি। আর এগুলো সব ওপেন আছে, একটু নয়েজ আসবে, হালকা নয়েজ আসবে। এটা আপনারা যদি গ্রাউন্ডিং ঠিক করে নেন, মানে ক্যাবিনেটে বসিয়ে, মানে এই দেখুন পোটেনশিওমিটার, এগুলোতে হাত দিলে নয়েজ আসছে। তো এগুলো ঠিক করে নিলে, মানে গ্রাউন্ড সেকশন ঠিক করে নিলে পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমি 12 ভোল্ট ইনপুট দিয়েছি, এই জন্য ইয়ে দিয়ে ভোল্টেজ রেগুলেটেড আইসি দিয়ে এটা দেওয়া আছে। আর অ্যাম্পলিফায়ারটা আমার চলছে প্রায় 26 ভোল্ট। এই অ্যাম্পলিফায়ার, এই স্পিকার, ওকে। তো এবার রেজাল্টটা দেখুন। এবার এটা দেখুন, বেসটা দেখুন, পুরো কাঁপানো বেস। ভাইব্রেশন পাবেন। টিউল কমিয়ে দিয়েছি দেখুন, এটা একটু বাড়িয়েছি। রেজাল্টটা দেখে বুঝতে পারছেন। ফাটাফাটি রেজাল্ট, আপনারা ইউজ করলে বুঝতে পারবেন ফাটাফাটি রেজাল্ট। তো এবারে একটা অন্য গান একটুখানি শোনাচ্ছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা এরকম বোথ সাইডেও মডিফিকেশান করতে পারেন, দুটো সাইডে মডিফিকেশান, নাহলে একটা সাইডে মডিফিকেশান করে একটা সাইডে আপনারা নর্মাল সাউন্ডও রাখতে পারেন, দুটোকে পাঞ্চ করে আপনারা ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।